দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন ফিয়েরা নিবেদিত খেলার দেশে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রাশেদ অমিত। যুক্তরাষ্ট্রে নিজের শেষ বিশ্বকাপ ম্যাচটি খেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই সাথে সাথে শেষ হলো এক পর্তুগাল যুবরাজের ফুটবলের মহাকাব্য। রোনালদোর বিদায়ের দিনে কেঁদেছে সমর্থকরা, ধন্যবাদ জানিয়েছে দীর্ঘ 23 বছরের কেরিয়ারের দারুণ সব মুহূর্ত উপহার দেওয়ার জন্য। সবার একটাই কথা, বিশ্বকাপ না জিতলেও রোনালদো কিংবদন্তির কাতারেই থাকবেন। এমনকি স্পেনের সমর্থকরাও রোনালদোর শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন কনক মাহমুদ। বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে কিছু বলার আছে কিনা প্রশ্ন ছিল পর্তুগালের এক ক্ষুদে সমর্থকের কাছে। জবাবে বলতে পারেননি কিছুই, সব কথা যেন বলে দিয়েছে তার অশ্রু ভেজা চোখ। ছেলে থেকে বুড়ো পুরো দুটো জেনারেশনকে নিজের ভক্ত করে রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই মানুষটাই থামলেন বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ। নিউ ইয়র্কে ম্যানহাটনে ফিফার ওয়াচ পার্টিতে কয়েকশো সমর্থক এসেছিলেন রোনালদোর খেলা দেখতে। আশা ছিল স্পেনকে হারিয়ে শেষ 8-এ পা রাখবে পর্তুগাল, লাইফলাইন পাবেন CR7, কিন্তু শেষ পর্যন্ত হলো না তা। 23 বছরের লম্বা ক্যারিয়ার, 41 বছর বয়সেও বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা এবং 6টা বিশ্বকাপে খেলা, অনেক রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোর পাশে। শুধু একটা বিশ্বকাপ ট্রফির যে অভাব ছিল, সেই অভাবটার পূরণ হলো না। ক্রিস্টিয়ানো রোনালদো আন্তর্জাতিক ক্যারিয়ারটা আর বিশ্বকাপ দিয়ে রাঙাতে পারলেন না। কিন্তু তবুও বিদায়ের সময় সমর্থকরা বললেন এই পর্তুগিজ তারকা এখনও তাদের কাছে লেজেন্ড হয়ে থাকবেন, তাদের কাছে এক অবিস্মরণীয় নায়ক হয়ে থাকবেন। It's heartbreaking. I think Portugal, they didn't really deserve to win, honestly, but I was like desperate in those last 10 minutes for something to happen. You know, I don't want to see him go out like that. It's heartbreaking, but that's his last game for Portugal, and that's just, you know, a sad way to go out. But he's always going to remain for me. If all of them learn to play together in a team, they could definitely make another run, especially next time. But unfortunately, it's without, you know, CR7. So. যেই তারকার কারণে বিশাল একটা সমর্থক গোষ্ঠী পেয়েছিল পর্তুগাল, সেই পর্তুগাল কি আবারও তারকা শূন্য হয়ে যাবে? রোনালদোর মতো আরেকজন পোস্টার বয়কে সেলেকাও দাস কুইনাসের জার্সিতে পেতে আরো কয় বছর অপেক্ষা করতে হবে? Probably, you know, Brazil, Portugal, they are good players. I think they are barely talented. Probably his son, I hope he follows his path. So let's see. Then it doesn't matter. He still has people that would always love him forever. To be honest, Cristiano has done everything he could. He has achieved many trophies, many records by himself. So he has nothing to prove to the world. He has done it already. Good luck to him. I wish him the best. He's the GOAT. He's my GOAT. স্পেন সমর্থকরা যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন। বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখার পাশাপাশি তারা রোনালদোকে মিস করার কথাও জানান। Very happy. Spain, the champion. He's a great player, but Spain is above. তবুও সমর্থকদের আশা ক্রিস্টিয়ানো রোনালদো লেজেন্ডের কাতারেই বসবেন এবং তাকেও সারা বিশ্বের ফুটবল প্রেমীরা শ্রদ্ধা ভরেই স্মরণ করবে এত বছরের ফুটবলের প্রতি তার অবদানের জন্য, তার ক্যারিশমেটিক ক্যারিয়ারের জন্য। কনক মাহমুদ, দেশ টিভি, নিউ ইয়র্ক, USA। বিশ্বকাপের শেষ 16 ম্যাচে বেলজিয়ামের কাছে পাত্তাই পেল না স্বাগতিক যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে সিয়াটলে রীতিমতো বিধ্বস্ত হয়েছে মার্কিনীরা। যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। লাল কার্ডের নিষেধাজ্ঞায় থাকা ফুটবলার ফোলারিন বালোগানকে দলে ফেরাতে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তদবির নিয়ে চলছে তুমুল সমালোচনা। ট্রাম্পের সেই ফেভারিট বালোগানকে মাঠে নামিয়েও বেলজিয়ামের সামনে দাঁড়াতে পারল না যুক্তরাষ্ট্র। মরিসিও পোচেতিনোর শিষ্যদের 4-1 গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রাখল বেলজিয়াম। সিয়াটলে ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চেপে ধরে বেলজিয়াম। ম্যাচের 9 মিনিটেই রেড ডেভিলদের এগিয়ে নেন চার্লস ডি কেটেলারা। ডি বক্সের ভেতর থেকে দুর্দান্ত এক শটে লক্ষ্যভেদ করেন এ ফরওয়ার্ড। পিছিয়ে পড়েও দ্রুতই ঘুরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। ম্যাচের 31 মিনিটে দুর্দান্ত ফ্রি কিক থেকে গোল করে মার্কিনদের সমতায় ফেরান মালিক টিলমান। তবে স্টার্স অ্যান্ড স্ট্রাইপদের সেই আনন্দ স্থায়ী হয়নি 2 মিনিটও। 33 মিনিটে হেড থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন সেই ডি কেটেলারা। বিরতির পর যুক্তরাষ্ট্রের গোলরক্ষক ম্যাট ফ্রিজের ভুলে ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। বল নিয়ন্ত্রণে দেরি করার পর সেটি ক্লিয়ার করতে পেনাল্টি বক্স ছেড়ে অনেকখানি সামনে বেরিয়ে আসেন গোলরক্ষক, কিন্তু বলের নাগাল পায়ে সেই সুযোগ কাজে লাগিয়ে ফাঁকা জালে বল পাঠান বেলজিয়ামের হান্স ভানাকেন। স্কোর লাইন দাঁড়ায় 3-1।
ম্যাচের অতিরিক্ত সময়ে যুক্তরাষ্ট্রের কফিনে শেষ ব্রেকটি ঠুকে দেন তারকা স্ট্রাইকার রোমেরো লুকাকু। পুরো আসর জুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কাড়া যুক্তরাষ্ট্র নিজেদের সবচেয়ে বড় ম্যাচই ছিল সম্পূর্ণ ছন্দহীন। যে বালোগানকে খেলার সুযোগ করে দিতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছিল ফিফা, সেই বালোগানই পুরো 90 মিনিটে বল স্পর্শ করেন মাত্র 19 বার। এই হারের মধ্য দিয়ে শেষ 16 থেকে বিদায় নিল এবারের বিশ্বকাপের 3 স্বাগতিক দেশই। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের প্রতিপক্ষ স্পেন। মেজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 78, 86 সব শেষ 2022। তিনটি বিশ্বকাপ জয়ের স্মৃতি নিয়ে লড়ছে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে এবার 2026 বিশ্বকাপের শ্রেষ্ঠত্ব ঘরে নেবে মেসিরা। রাউন্ড অফ 16 লড়াইয়ে আগে এমন ভবিষ্যৎবাণী করলেন আর্জেন্টিনার 3 সমর্থক, যারা বুয়েন্স আয়ার্স থেকে উদ্ভট পোশাকে যুক্তরাষ্ট্রে চলে এসেছে। সমর্থকরা জানান যে সেই সমর্থকদের কথাই আরও শুনে যাচ্ছেন কনক মাহমুদ। আমি এখন দাঁড়িয়ে আছি ডালাসের ফেয়ার পার্কে, যেখানে কিনা ফিফার অফিসিয়াল যে ফ্যান ফেস্ট সেখানে, এবং এখানে 3 জন পাগল সমর্থকের সাথে আমার দেখা হলো। এই 3 জন আর্জেন্টিনা থেকে এসেছেন এবং সবচেয়ে মজার ব্যাপার, তাদের যে বেশভূষা, সেই বেশভূষায় 3টা আর্জেন্টিনার যে 3টা বিশ্বকাপের সাল সেটি লেখা আছে। প্রথমত 78-এ যে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপটা জয় করেছিল, তারপর 86 দিয়েগো আর্মান্দো মারাদোনা যে বিশ্বকাপটা এনে দিয়েছিলেন আর্জেন্টিনাকে, আর লাস্ট বাট নট দ্য লিস্ট 22 যেটা কিনা লিওনেল মেসির অমরত্বের বিশ্বকাপ ছিল। সেই বিশ্বকাপটা যে বছরে হয়েছিল সেই সালটা তিনি নিয়ে এসেছেন। এবং আরেকটা মজার ব্যাপার, দ্যার ইজ 26 ইন হিজ হ্যান্ড অ্যান্ড মেবি this 26 is gonna be another new addition in their jersey, in their team. আমি একটু জানতে যাচ্ছিলাম তাদের কাছ থেকে অ্যাকচুয়ালি তারা কি ভাবছে এই বিশ্বকাপটা নিয়ে। We from Argentina, Cordoba, Argentina. We love Bangladesh and we need their 4-star. Do you think this time this is gonna be possible that back-to-back championship is coming? It's possible. With Lionel Messi is only possible. Okay, so if I ask you that Lionel Messi, he is a legend, he is a star. Do you want to say anything to Lionel Messi? Anything to listen? The God, the greatest of the time. Okay, so if I ask you, Maradona or Messi? Messi. Of course, he is a legend, right? And this is gonna be the last World Cup of Lionel Messi. Is it gonna be the last World Cup of Lionel Messi? She is true. Maradona and Messi. I'm his Messi. Gonna be the last World Cup of Messi. Do you think this is gonna be the last World Cup Messi, or Messi going to play another World Cup? Another World Cup. The first play 3 goals. Yes. Other soccer World Cup more. Of course. We hope so. And there are a lot of fans of Argentina in Bangladesh. Do you want to say anything to the Bangladeshi people? We love Bangladesh. It's a total crazy, the people of Bangladesh with Argentina. We love Bangladesh. In Argentina, we say all the time to Bangladesh people, they are very crazy. Yes, and you want to say anything to Bangladesh as well? Anything in Spanish? No problem. In Spanish, no problem. No entiendo qué me pregunta. What? দর্শক, আমরা কথা বলছিলাম 3 জন পাগল আর্জেন্টিনা সমর্থকের সাথে। অনেকে জার্সি পরে আসেন, অনেকে নানা রকম বেশভূষা আসেন। এরকম বেশভূষা আমরা কখনো দেখিনি। তবে এই সমর্থকরা বলছেন বাংলাদেশ আর্জেন্টিনার একটা অংশ এবং আর্জেন্টিনা দলের একটা অংশ হয়ে গিয়েছে বাংলাদেশ, এবং তারা চান মেসি এইবারও বিশ্বকাপটা জিতুক এবং তার অমরত্বকে আরও উপরে নিয়ে যাক। কনক মাহমুদ, দেশ টিভি, ডালাস, ইউএসএ। ফিরা নিবেদিত খেলার দেশে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিশ্বকাপের শেষ 16তে আরও একটি রোমাঞ্চকর দ্বৈরথের অপেক্ষা। একদিকে আর্জেন্টিন মহাতারকা লিওনেল মেসি, অপরদিকে মিশরের ফুটবলের রাজা মোহাম্মদ সালাহ। ফুটবল জাদুকর মেসি ছুটছেন নিজের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের পথে, আর সালাহ মিশরকে নিয়ে যাচ্ছেন নতুন ইতিহাসের দিকে। রাউন্ড অফ 16 কে হবে জয়ের নায়ক?
বিশ্বকাপে অনেক সময় ম্যাচ ছাপিয়ে লড়াইটা পরিণত হয় রথী মহারথীদের দ্বৈরথে। ঠিক তেমনই এক রোমাঞ্চকর লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব। বিশ্বকাপের শেষ 16 মঞ্চে এবার লিওনেল মেসির সাথে মোহাম্মদ সালাহর দ্বৈরথ। এক জীবনে ফুটবল ইতিহাসের সম্ভাব্য সবই জিতেছেন লিওনেল মেসি। তবে এখনও মাঠে নামলে আর্জেন্টাইন মহাতারকার জয়ের ক্ষুধার যেন কমতি নেই। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের নেশায় ছুটছেন এলেন টেন এবং গতিটাও অপ্রতিরোধ্য। মিশরের বিপক্ষেও মেসি জাদুর অপেক্ষায় আর্জেন্টিনা। আর্জেন্টিনাকে মেসি একাই নিয়ে যাচ্ছেন সোনালী ট্রফিটার দিকে। রাউন্ড অফ 16-এ ওঠার পথে প্রতিপক্ষের জালে আলবিসেলেস্তেরা দিয়েছে 11 গোল, যার 7টি এসেছে লিওনেল মেসি জাদুতে। দলের আর কারণেই একটির বেশি গোল। 20 গোল নিয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা এলেন টেন। মিশরের বিপক্ষে সেই ট্যালিটা বাড়িয়ে নিতে চাইবেন লিও, আর সেটি হলে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে আর্জেন্টিনা। তাই বিদায় নিতে না চাইলে মিশরের টার্গেট থাকবে মেসিকে থামানো। বিশ্বকাপের নকআউটে মেসির রেকর্ডটা দুর্দান্ত। 6 বিশ্বকাপে করেছেন 6 গোল, সাথে 6 অ্যাসিস্ট। ক্যারিয়ারের সায়ান্নে এসেও সেই ঐশ্বরিক বাপায়ে মোহাবিষ্ট করে রেখেছেন পুরো বিশ্বকে। মিশরের বিপক্ষেও কি দেখা যাবে আরেকটি মেসি মাস্টার ক্লাস? মিশরের হয়তো মেসি নেই, তবে মোহাম্মদ সালাহ তাদের কাছে মেসির চেয়েও স্পেশাল। ভক্তরা আদর করে ডাকেন ইজিপশিয়ান কিং। 92 বছরের অপেক্ষার পর মিশরকে রাউন্ড অফ 16-এ তুলেছেন সালাহ। প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলার স্বপ্ন পূরণে সালাহর দিকেই তাকিয়ে মিশর। এবারের বিশ্বকাপে মিশরের দেয়া 6 গোলের 3টিতেই অবদান মোহাম্মদ সালাহর। নিজে করেছেন একটি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও 2টি। আর্জেন্টিনার বিপক্ষেও সালাহর কাছ থেকে এরকম কিছুই চাইবে মিশর। কেপ ভার্দে যেভাবে ভয় পাইয়ে দিয়েছিল আর্জেন্টিনাকে, সেখানে সালাহকে নিয়ে অবশ্যই চিন্তায় থাকবেন লিওনেল স্কালোনি। এবারের বিশ্বকাপে মোহাম্মদ সালাহ গোল করার সম্ভাবনা তৈরি করেছেন মোট 16 বার, যা যৌথভাবে সর্বোচ্চ। হ্যামস্ট্রিংটা কিছুটা ভোগালেও আর্জেন্টিনার বিপক্ষে সালাহ খেলবেন সর্বোচ্চটা দিয়েই। দুই দেশের দুই মহারথীর দ্বৈরথ, যেখান থেকে একজন এগিয়ে যাবেন শিরোপার পথে, আরেকজনকে বিদায় নিতে হবে বিশ্বমঞ্চ থেকে। তবে তাতেও তাদের মাহাত্ম্য কমে যাবে না এতটুকুও। লিওনেল মেসি কিংবা মোহাম্মদ সালাহ, কে হাসবেন শেষ হাসিটা? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দারুণ উত্তেজনার ম্যাচে চিটাগাং কিংসকে হারিয়ে বাংলা হাইড্রান্স লিগের প্রথম আসরের শিরোপা জিতল কুমিল্লা সুপারস্টার। শ্বাসরুদ্ধকর ফাইনালে 1 বল হাতে থাকতেই 5 উইকেটে দারুণ জয়, শিরোপা উল্লাসে মাঠে কুমিল্লা। সিডনির পিটার্স মিলার পার্কে টসে হেরে ব্যাটে নামে চিটাগাং। বাউন্ডারি আর ওভার বাউন্ডারি দলের রানের চাকা সচল রাখে অধিনায়ক কৌরব আক্তার। তার 42 বলে 76 রানের ইনিংসের উপর ভর করে 142 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় চিটাগাং। জবাবে 30 বলে 66 রানের জয়ের পথে এগিয়ে যায় কুমিল্লা, কিন্তু শেষ দিকে দ্রুত 3 উইকেট হারিয়ে নাটকীয়তা তৈরি হয়। কিন্তু 1 বল বাকি থাকতে বাংলা হান্ড্রেডস লিগের শিরোপা উদযাপনে মাতে কুমিল্লা ক্রিকেটার্সরা। দর্শক, এই ছিল ফিয়েরা নিবেদিত খেলার দেশের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভির স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজ। ধন্যবাদ সবাইকে।